অভিযোগ হচ্ছে যে আপনি কৃষ্ণকে অসুর বলেছেন। কৃষ্ণকে অসুর বলেছেন, তাতে অনেকের চোখে জল এসে গেছে। কৃষ্ণ অসুর, এবং চোখে জলে কৃষ্ণ অসুর মানে কি? অসুর মানে অশুভ, অশুভ শক্তির সাথে আপনি কৃষ্ণকে জুড়ে দিয়েছেন। কৃষ্ণ কি সত্যি সত্যি অসুর? এ প্রশ্ন উত্তর আপনাকে দিতেই হবে, কারণ এই প্রশ্ন নিয়ে অনেকে কান্নাকাটি করছে, আর অনেকে খুব উষ্মা প্রকাশ করছে যে দীন কৃষ্ণ ঠাকুর শ্রীকৃষ্ণকে অসুর বলেছেন। কেন বলেছেন বলুন? এবার আমাকে একটু সময় দেওয়া লাগবে। অবশ্যই সময় দেব। আপনার মাধ্যমে আপনি তুলে ধরেছেন আমার কাছে, আমি কিছুদিন ধরে দেখছি যে এই বিষয়টা নিয়ে ভয়ঙ্কর চর্চা চলছে। আর যারা জানে না যে অ্যাকচুয়াল সত্যটা কি, তারাও একটা দুবিধায় পড়ে আছে। যারা আমাকে ভালোবাসে তারাও, যারা আমাকে ভালোবাসে না তারাও, যে সত্যি কি কৃষ্ণ অসুর নাকি অসুর নয়। আমার সব থেকে একজন প্রিয় মানুষ, যার বহু কথা আমি শুনেছি, একেবারে মন থেকে তাকে আমি ভালোবাসি, তিনি আর কেউ নয়। আমি আপনাকে বলে রাখি, বর্তমানে যিনি কবি সম্রাট অসীম সরকার, তো যার একটা তথ্য, একটা নিদর্শনে পুরো দুনিয়া হেলাতে পারে, ভেবে দেখবেন। তো তার মতো মানুষ আজকের এসে আমাকে ক্লেম লাগাচ্ছেন, আমাকে দোষী বলছেন যে আমি এইসব কথাগুলো বলেছি। একটু মন দিয়ে শুনবেন। আজকের একটা ভিডিও কেউ আমাকে পাঠিয়েছে যে তিনি 3টে লাইভ দিয়েছেন, শেষের লাইভটা আমাকে কেউ পাঠিয়েছে। সেখানে আমি দেখলাম, আর সেই লাইভটা দেখে বড় কষ্ট পেলাম, যে বেদ উনি ভালোভাবে পড়েননি। বেদ উনি ভালোভাবে পড়েননি না। আমরা এই যে উনি বেদ পড়েননি, উনি যেটা সনাতন কি সে সম্পর্কে একেবারে সর্বর্ণ জ্ঞান নেই। বেদের একটা পাতাও উল্টে পড়েনি, মহাভারতের কোনো পাতা পড়ে দেখেননি, অসুর তত্ত্ব পড়ে দেখেনি। ওই পার্টটা আমি ছেড়ে দিলাম। ওই পার্টটা সরাসরি ভয়েস অফ বহুজন, তার যে তাত্ত্বিক নেতারা আছেন যারা অসুর নিয়ে গবেষণা করছে, তারা অসীম সরকারকে যা দেওয়ার অসীম সরকারকে দেবে। কারণ ও ক্লাস 4 পাস করা একজন বুদ্ধি নিয়ে এই সমস্ত তর্কে আসছে। এতদিন ধরে যে তর্কে ও এসেছে সেটা যে ক্লাস মানে একেবারে মানে যারা নার্সারি পড়ে তাদেরও উপযুক্ত নয়, সে জবাব আমরা দিয়ে দেব ভয়েস অফ বহুজন থেকে। আমি আপনার কাছ থেকে জানতে চাইছি আপনি কেন অসুর বললেন কৃষ্ণকে? অসীমের কথা ছেড়ে দিন, অসীমকে আমরা দেখে নেব। কৃষ্ণ অসুর, আর অসুর শব্দটা অনেক ঘৃণ্য মানের, এটা আমাদের একটা ধারণা মনে বসে আছে। ব্রাহ্মণ্যবাদী কিছু মতবাদ এই অসুর শব্দকে পা দিয়ে দোলে মুচড়ে ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে চাচ্ছে। আসলে জানতে হবে অসুর কি, ঠিক অসুর কে এবং অসুর কারা। দেখবেন, যদি কোনো মানুষ 10 জনের কাজ একজন করে, তো সাধারণ মানুষ তাকে কি বলে? ওর গায়ে অসুরের মতো শক্তি। তাহলে অসুর মানে কে? অসুর মানে ক্ষমতাশালী, অসুর মানে বলশালী, অসুর মানে শক্তিশালী। অসুরকে যিনি নিজের জনজাতি, নিজের আত্মীয়দের রক্ষা করতে জানে, তিনি হচ্ছেন অসুর। অসুরকে যার চরিত্রে কোনো দাগ নেই,
তিনি হচ্ছেন অসুর, যিনি নিজের জীবনের পরোয়া করে না, নিজের সাম্রাজ্য নিজের জাতিকে রক্ষা করেন নিজের জীবনের বিনিময়ে। তিনি হচ্ছেন অসুর। বেদ ভালো করে পড়ে নেবেন। দেবরাজ ইন্দ্র, তিনি অসুরত্ব প্রাপ্ত হওয়ার জন্য তপস্যা করেছেন। কিভাবে অসুরত্ব প্রাপ্ত হওয়া যায়। আর আমার সাধারণ খেটে খাওয়া মানুষরা, আমার সাধারণ মতুয়া ভাইরা, আমার সাধারণ বৈষ্ণব ভাইরা, তারা মনে করে যে দেবতা মানে ভালো, অসুর মানে খারাপ। শুনুন, দেবতা মানে যদি ভালো হবে, চন্দ্রকে, চন্দ্র দেবতা, চন্দ্র যদি দেবতা হবে, চন্দ্র তারই গুরু পত্নী বৃহস্পতি স্ত্রী তারা দেবীকে নিয়ে পালিয়ে যাবে কেন? তারই গর্ভে, তারই সম্ভোগ দ্বারা একটা পুত্র সন্তান উৎপাদন করলো, যার নাম বুধ। শুধু এই নয়, শুনে দেখুন, যিনি দেবগুরু বৃহস্পতি, এই দেবগুরু বৃহস্পতি নিজ গুরু পত্নী তার বলাৎকার করেছেন, তার সতীত্ব হানি করেছেন। অভিশাপ দিলে তার অন্ডকোষ খসে যায়। বেদের উল্লেখ আছে, ওই ছাগলের অন্ডকোষ তাতে লাগানো হয়। এইবার যিনি দেবতাদের গুরু বৃহস্পতি, ভালো করে মনে রাখবেন কথাগুলো, যিনি দেবতাদের গুরু বৃহস্পতি, তার ভাতস বধূকে, ভাইয়ের স্ত্রীকে বলাৎকার করে। তখন যখন বলাৎকার তিনি করছেন, তখন তার গর্ভে বাচ্চা, আর সেই পেটের থেকে বাচ্চা বলছে, জ্যাঠামশাই আমি ভিতরে আছি, আপনি এমন ঘৃণিত কাজ করবেন না। তারপরেও তিনি বলাৎকার করেছেন। বীর্য বাইরে পড়লে তার থেকে এক পুত্র সন্তানের জন্ম হয়। এবার বলুন তো, আমার সাধারণ মানুষের বিচারে দেবতা কোন অ্যাঙ্গেল থেকে ভালো হয়? এই দেবতা, এই দেবতার ভিতরে বিষ্ণু, যিনি দেব আর দানবের সংযুক্ত কারে সমুদ্র মন্থন করান। লেজের দিকে দেবতারা ধরে, সাপের মুখের দিকে ধরে দানবরা, দৈত্যরা, অসুররা। সমুদ্র মন্থনে সকল সম্পদ উঠল, দেবতারা নিয়ে নিল, দানবরা আপত্তি করেনি, অসুররা আপত্তি করেনি। শেষে যখন অমৃত উঠল, অসুররা বলল তোমরা সব নিয়েছো, এইটুকু আমরা নেব। কিন্তু সেই ছলনার মাস্টার মাইন্ড এসে দাঁড়ালেন কে? এসে দাঁড়ালেন বিষ্ণু। তিনি বললেন নারী ছদ্মবেশে যে তোমরা দুটো সার দিয়ে বসো, আমি বন্টন করে দেবো অমৃত, আমি সবাইকে সমান ভাবে দেব। এবার বলুন, তিনি অমৃত বন্টন প্রথমে কাদের থেকে শুরু করেছেন? দেবতাদের থেকে শুরু করেছেন। রাহু বুঝতে পারলেন এটা একটা ছলনা হচ্ছে, এটা একটা ঘোটালাবাজি হচ্ছে, এতে চলছে দেবতাদের দেবত্ব নীতি। তাই তিনি ছদ্মবেশে ধরলেন দেবতাদের, দেবতাদের ভিতরে বসে পান করলেন সেই অমৃত। এগুলো আমার কথা না, এগুলো গ্রন্থের কথা, ব্রাহ্মণ্যবাদীর গ্রন্থের কথা। এইবার যখন পান করলেন, দুই পাশে বসেছিল কে? সূর্য আর চন্দ্র। তারা বলে দিল ভগবান বিষ্ণুকে, নারী রূপী মোহিনী রূপ ধারণকারী ভগবান বিষ্ণুকে, যে আপনি কাকে অমৃত পান করালেন? এ তো দেবতা না, এ দানব, এ অসুর ছদ্মবেশে এখানে বসেছে। তখন তিনি সুদর্শন চক্র ডেকে তার গলা কেটে দিলেন, তার পেট কেটে দিলেন। বলুন তো, এইসব গল্প দ্বারা, এইসব আজগুবি গল্প দ্বারা দেবতাদের বদনাম করা হয়নি। দেবতাদের আমি বদনাম করছি? দেবতাদের আমি বদনাম করছি না। যে গ্রন্থগুলো পড়ে আমরা দেবতাদেরকে জানবো, সেই গ্রন্থের লেখক দেবতাদের বদনাম করছে। আপনি অবাক হয়ে যাবেন, এই কৃষ্ণ অসুর কিনা তত্ত্ব যদি বের করা হয়, কৃষ্ণকে আমরা পাবো কোন গ্রন্থ থেকে? কৃষ্ণকে আমরা পাবো প্রভাস তীর্থ থেকে, কৃষ্ণকে আমরা পাবো ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে, কৃষ্ণকে আমরা পাবো ভাগবত মহাপুরাণ থেকে, কৃষ্ণকে আমরা পাবো বেদ থেকে। এই কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা তারক ব্রহ্ম নামে গিয়ে বলা হচ্ছে কৃষ্ণ চারটা কৃষ্ণ। এই চারটা কৃষ্ণ কে কে? তিনটে কৃষ্ণর নিদর্শন এরা জানে, কিন্তু চতুর্থতম কৃষ্ণের নিদর্শন এরা জানে না। পৌণ্ডরিক কৃষ্ণ, বাসুদেব কৃষ্ণ, বিষ্ণু কৃষ্ণ আর যবন কৃষ্ণ। বলুন তো যবন কারা? বর্তমানে আমরা যাকে মুসলমান বলে জানি,
তাদেরকে যবন বলে আখ্যা দেয় আমাদের ধর্মগ্রন্থ। তাহলে যবন আমাদের দেশে এলো কত সালে? এবার দেখুন, বেদে যদি, মহাভারতে যদি যবন কৃষ্ণের কথা উল্লেখ করা হয়, মহাভারত যদি যবন কৃষ্ণের কথা উল্লেখ করে, যে যবন কৃষ্ণের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধ হয়, যবন কৃষ্ণের হাতেও সুদর্শন ছিল, তাহলে যবন এদেশে আসার পরে মহাভারত লেখা হলো নাকি যবন আসার আগে লেখা হলো? এইবার দেখুন, কৃষ্ণের একটু জন্ম তথ্য বের করে নিন। কে এই কৃষ্ণ? আসলে এই যে পুরাণ, যে পুরাণের কৃষ্ণ, আর ব্রাহ্মণ্যবাদীরা সবসময় বলে বেদ আগে লেখা আছে, আর সবকিছু বেদেই আছে। আমরা বেদের সপ্তম পর্বে, মানে সপ্তম অধ্যায়, আমরা দেখতে পাই যে একজন কৃষ্ণ, অসুর কৃষ্ণ, সে ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করছে। যুদ্ধের জন্য অসুর কৃষ্ণকে জয় করার জন্য ইন্দ্র অংশুমতি নদীর পাড়ে সৈন্য সাজাচ্ছে। এই কথা আপনি বিভিন্ন আসরে তুলে ধরেছেন। এই অসুর কৃষ্ণ আর পুরাণের যে কৃষ্ণ, সেই কৃষ্ণের মধ্যে পার্থক্য কি? এক, মহাভারতে যদি আমরা প্রথম কৃষ্ণের দর্শন দেখি, সেখানে রাধা টাধা নেই, রাধা মাধা সেখানে আসেনি। মহাভারতে রাধা নেই, রাধা এসেছে অনেক পরে। অনেকে বলে শ্রীমদ ভাগবতে রাধা এসেছে, শ্রীমদ ভাগবতের তন্ন তন্ন করে খুঁজেও রাধাকে পাওয়া যায় না। রাধা এসেছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে। তাহলে আপনি যে কৃষ্ণের কথা বলছেন, আর পুরাণে মহাভারতে যে কৃষ্ণের কথা পাই, মহাভারতে কৃষ্ণের মামার নাম কি? আপনি বলুন, কৃষ্ণের মামার নাম কি? আমি আসবো একটু একটু করে। কংস, রাজা। তাহলে কৃষ্ণের মা অসুর কন্যা। এই যে বেদ বেদ করে কিছু মানুষ লাফালাফি করছে, এরা জানে না এই বেদের এভিডেন্স, প্রমাণ আজ ছাড়া কত বছর আগে পাওয়া যায়। আপনার কথার কোনো মূল্য নেই, আমার কথার কোনো মূল্য নেই। মূল্য কোন জায়গায় থাকবে? এভিডেন্স, প্রমাণ। যে কথার প্রমাণ নেই, সেই কথার কোনো মূল্য নেই। শুনুন ভালো করে, সায়নের 1464 সালে একদম ভোজপত্রের একটা পান্না খুঁজে পাওয়া যায়। ভোজপত্রের একটা পান্না খুঁজে পাওয়া যায় সায়নের ভাষ্য রচনা। এবার শুনুন, এই বেদের একজনের ভাষ্য রচনা না, যেখানে ওভার টান, মাইরার আর ম্যাক্সমুলার, এই ম্যাক্সমুলার এদেশের মানুষ নয়, এই ম্যাক্সমুলার বিদেশের মানুষ। ইনি অক্সফোর্ড ইউনিভার্সিটির সংস্কৃতের প্রফেসর, যিনি ভারতবর্ষে আসেনি। কিছু মানুষ গাল বাজিয়ে বাজিয়ে বলছেন বেদে নাকি ভুল ব্যাখ্যা তুলে ধরেছে। কিছু মানুষ এই ধর্মকে নষ্ট করার জন্য, তাদের বলছি এই তথ্যগুলো ভালো করে শুনবেন। এটা আমার মুখের কথা না, স্বামী বিবেকানন্দের আত্মকথা গ্রন্থ থেকে, তার আত্মকথা গ্রন্থ তিনি লিখেছেন, আর সেই গ্রন্থে প্রমাণ দিয়েছেন কে? এই ম্যাক্সমূলার, যিনি যখন বিবেকানন্দ যখন দ্বিতীয়বার গেলেন বিদেশে, সত্য কি জানেন? বিবেকানন্দকে আমাদের ভারতের কোনো মানুষ বিদেশে পাঠায়নি। শ্রীলঙ্কার কিছু বৌদ্ধ মনেরা এনাকে বিদেশে পাঠান। বিরোধ হয়েছিল এনাকে বিদেশে যাওয়ার জন্য। অনেকে বলে তিনি হিন্দু ধর্ম প্রচার করার জন্য বিদেশে গেছিলেন, গাল গল্প। অনেকে বলেন যে সেখানে গিয়ে নাকি তিনি দেখেছেন সব ধর্মগ্রন্থের নিচে গীতা রাখা আছে। এগুলো গাল গল্প, এগুলোর কোনো প্রমাণ নেই। একটু খুঁজে দেখা লাগবে বিবেকানন্দ কোন ধর্ম প্রচার করেছিলেন,
কি কথা তিনি বলেছিলেন আজও পর্যন্ত তার এভিডেন্স ইন্টারনেটে দেওয়া আছে, চেক করে দেখে নেবেন। এবার এই ম্যাক্স মুলার, যিনি বেদের ইংলিশে ভাষ্য রচনা প্রথম করেন, ভালো করে কথা শুনবেন, যিনি বেদের ভাষ্য রচনা প্রথম করেন তার নাম ম্যাক্স মুলার। ইনি ভাষ্য রচনা কিভাবে করে? তৎকালীন সময়ের ইস্ট ইন্ডিজ কোম্পানি, তৎকালীন সময়ের ইস্ট ইন্ডিজ কোম্পানি 9 লক্ষ টাকা, টাকার গণিতটা করুন, তৎকালীন সময়ে 9 লক্ষ টাকা ব্যয় করে কিসের উপরে? আমাদের ভারতবর্ষের 100-রও বেশি বৈদিক পণ্ডিতের উপরে। তারা বেদের তথ্য তুলে তুলে দেন কাকে? ম্যাক্স মুলারকে। আর সেই তথ্য তিনি লিখেছেন কত বছর ধরে? 25 বছর ধরে, 1 বছর নয়, 25 বছর ধরে। আর ছাপা হয়েছে কত বছর ধরে? 20 বছর, 20 বছর, 20 ইয়ার্স ধরে ছাপা হয়েছে। ভাবতে পারেন, একটা মানুষ যে ভারতীয় নয়, বেদ দিয়ে যার কোনো মতলবই নেই, সেই মানুষটা জীবনের 45 বছর ব্যয় করে বেদের পিছনে সময় দেবে কেন? সমগ্র বিশ্বের ভিতরে এই প্রথম যে বেদকে একত্রিত করেছে তার নাম ম্যাক্স মুলার। ম্যাক্স মুলার কে? ম্যাক্স মুলারকে, তার চরিত্র কি, তার নীতি কি প্রমাণ করতে গিয়ে স্বামী বিবেকানন্দ তার আত্মকথা গ্রন্থে বলেছেন যে দ্বিতীয়বার স্বয়ং জন্মগ্রহণ করেছেন ম্যাক্স মুলারের রূপ ধরে, আর তিনি তার বাকি কাজ এবারে করছেন। একবার পড়ে নেবেন স্বামীজির আত্মকথা গ্রন্থটা, তাহলে বুঝতে পারবেন। কষ্ট লাগে কোন জায়গায় জানেন? যেসব ধর্মগ্রন্থ দিয়ে দেবদেবীকে অপমান করা হচ্ছে, বলুন তো, ইন্দ্রের মাথা থেকে পায়ে পর্যন্ত 1000 যোনি হয়ে গেল, সেই যোনিগুলো চোখ হয়ে গেল, এটা ইন্দ্রের অপমান নয়? আমি যদি বলি আমি ইন্দ্রকে অপমান করছি, অভিশাপ দেওয়ার পরে গুরুদেব ইন্দ্রের অন্ডকোষ খসে যায়, ইন্দ্রকে ছাগলের অন্ড লাগানো হয়, বলুন তো এটা ইন্দ্রের অপমান নয়? অপমানটা আমি করছি। বলুন তো, বৃহস্পতি তার ভাইয়ের বউকে বলাৎকার করছে, এটা বৃহস্পতির অপমান নয়? অপমানটা আমি করছি না ধর্মগ্রন্থ করছে? চন্দ্র তার গুরুপত্নীর বলাৎকার করলো, তার গর্ভে উৎপাদন করলো বুধ নামক পুত্র, এটা চন্দ্রের অপমান করা হলো না? অপমান আমি করছি। বলুন তো, দেবগুরু বৃহস্পতি থেকে আরম্ভ করে ইন্দ্র থেকে আরম্ভ করে এদের যে চারিত্রিক প্রভাব তুলে ধরা হয়েছে, এ কারা অপমান করছে? আমি তো শুধু সমাজে দাঁড়িয়ে তাদের বলছি এইসব নোংরা কথাগুলো আমাদের ধর্মগ্রন্থ থেকে ছিঁড়ে ফেলে দেওয়া হোক, দিয়ে শুদ্ধ ধর্ম টেনে আনা হোক। এই যে বেদের যাদের ভাষ্য রচনাকে আজকের মানুষ নিন্দা করছে, বলে দেখুন, কিছু মানুষ বলছে যিনি দয়ানন্দ সরস্বতী, তার ভাষ্য রচনা একদম সঠিক। দয়ানন্দ সরস্বতীর বেদ ভাষ্য রচনা পড়ুন। দয়ানন্দ সরস্বতী তিনি নিজে বলেছেন যে এর আগে যতগুলো ভাষ্য রচনা হয়েছে সবগুলো ভুল, আমারটাই ঠিক। তাহলে দয়ানন্দ সরস্বতী যে সমাজ তৈরি করেছেন, আমরা যদি দয়ানন্দ সরস্বতীকে ঠিক বলে স্বীকার করি, তাহলে দয়ানন্দ সরস্বতী যে সমাজকে তৈরি করেছেন সেই সমাজের নাম কি? আর্য সমাজ। আর আর্য সমাজ ভাগবত মানে না, আর্য সমাজ গীতা মানে না, আর্য সমাজ শুধুমাত্র বেদ মানে, বেদ ছাড়া আর কিচ্ছু মানে না। আমরা যদি দয়ানন্দ সরস্বতীকে মানি, তাহলে তো ভাই গীতা ভাগবত ফেলে দেওয়া লাগবে। বলুন তো, আমরা কাকে মানবো? আর্য সমাজীকে মানবো, সনাতন সমাজীকে মানবো, বৈদিক সমাজীকে মানবো, বৈদিক সমাজকে মানবো, নাকি সাধারণ মূল নিবাসী জনজাতিদের কথা মানবো? এর জন্য আমার প্রতিবাদ। ধর্মের এতগুলো বই কেন হবে? আমাদের দেবদেবীর নামে এইসব অপমানজনক ঘৃণিত শব্দ ওতে কেন লেখা থাকবে? টেনে ডাস্টবিন ফেলে দেওয়া হোক, আর আমাদের ধর্মগ্রন্থ হোক একটা, আর তাতে শুধু মানবতার কথা লেখা হোক। একটা মানুষের কি করা প্রয়োজন,
কি করা আবশ্যক। যে কথা বলতে বলতে আমি সরে গেলাম যে কৃষ্ণ অসুর, তার প্রমাণ কি? কৃষ্ণ যে বংশে জন্মগ্রহণ করেছেন সেই বংশের নাম কি? যদু বংশ। কে এই যদু? যিনি দৈত্যদের গুরু, দানবদের গুরু, অসুরদের গুরু, তার নাম শুক্রাচার্য। আর শুক্রাচার্যের মেয়ে দেবযানী। বিয়ে হয়েছে কার সঙ্গে? বিয়ে হয়েছে যজাতির সঙ্গে। এই দেবযানীর গর্ভে জন্ম হয় কার? জন্ম হয় যদুর। আর সেই যদু বংশে জন্মগ্রহণ কে করেছে? আমার প্রাণ গোবিন্দ, আমার প্রাণ কৃষ্ণ। তাহলে যার বংশ একটা, তার পরিচয় আর একটা কি করে হয়? এটা আগে বোঝা লাগবে। যতক্ষণ আপনি না বুঝতে পারবেন, যতক্ষণ আপনি বুঝতে না পারবেন যে অসুর আর কেউ নয়, অসুর আমরা, অসুরদের গোপ ছিল, অসুরদের দাড়ি ছিল, অসুরদের গায়ের রং কালো, অসুররা নির্ভীক, অসুররা পরিশ্রমিক, অসুররা খাটতে পারে, অসুরদের দেবত্ব প্রয়োজন নেই, অসুররা দেবতাদের সঙ্গে যুদ্ধ করে দেবতাদের স্বর্গ থেকে তাড়িয়ে দিতে পারে, এত বড় ক্ষমতা অসুরদের আছে। এবার আপনি বলুন তো, আমার ভারতবর্ষে সাধারণ মানুষদের প্রত্যেককে প্রশ্ন করুন যে ভাই, দেবতাদের তো গোপ নেই, যাদের গোপ আছে তারা অসুর। তাহলে বলো তো, তোমাদের কি গোপ আছে? না, গোপ নেই। যাদের দাড়ি আছে তারা অসুর, যাদের বুকে লোম আছে তারা অসুর। দেবতাদের তো বুকে লোম নেই, বুকে দাড়ি নেই, মুখে গোপ নেই। এবার মা দুর্গার পায়ের নিচে যে পড়ে আছে, ওকে ও হচ্ছে অসুর। তাহলে ওর গোপ দাড়ি আছে কি নেই? আর তোমার বাড়ির যে বাবা, কাকা, দাদা, জ্যাঠামশাই, তার গোপ দাড়ি আছে কি নেই? এর জন্য অসুরকে আগে রিসার্চ করা লাগবে। এই অসুর কে আর এই দেবতা কে? এর জন্য আপনার সঙ্গে 1 ঘন্টা কেন, যদি আমি 100 ঘন্টাও বসি, তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে এই অসুর কারা। এই অসুর থেকে, যারা অসুর, তাদের কাছে অসুরের পরিচয় গোপন রাখা হয়েছে। তাদেরকে বলা হয়েছে তোমরা দেবতাদের উপাসনা করো। বলা হচ্ছে বেদে অংশুমতি নদীর তীরে 10,000 সৈন্য সমেত কৃষ্ণকে হত্যা করেছেন দেবরাজ ইন্দ্র। কিন্তু ভাগবতম মহাপুরাণে গিয়ে বলা হচ্ছে কৃষ্ণ স্বর্গে দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করেছে। আপনি যখন 10টা গ্রন্থ, 18 পুরাণ, তো 18 পুরাণ যখন আপনি মেলাবেন, মেলালে আপনি দেখবেন কোন পুরাণের সঙ্গে কোন পুরাণ মিল নেই। একটা মানুষ যার নাম ব্যাসদেব, একটা মানুষ যদি 10টা ভলিউম তৈরি করত, 10টা বই তৈরি করত, একটা বইয়ের সঙ্গে আর একটা বইয়ের সিরিজের মিল থাকতো। কিন্তু এই ব্যাসদেবের নামে এরা দোষ দিয়ে এদের বাপ ঠাকুর দ্বারা এই ভুয়ো পুরাণ গল্প লিখেছে, লিখে আমার সমাজকে অন্ধকারে রাখার চেষ্টা করছে মাত্র, এছাড়া আর কিচ্ছু নয়। আর আমি আর একটা তথ্য আপনার চ্যানেলের মাধ্যমে, আপনার মতো মানুষের মাধ্যমে আমি দিয়ে যাচ্ছি। দুর্গাপূজা আমরা কোত্থেকে পেয়েছি? সুরত রাজার থেকে। এই সুরত রাজা দুর্গাপূজা কিভাবে করেছে? তিনি যখন নিজের সেনাপতি সুরত রাজার সঙ্গে বেইমানি করে যমনরাজকে জিতিয়ে দিয়ে সুরতকে হারিয়ে দিয়েছিলেন। রাজা সুরত জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলেন, ঘুরতে ঘুরতে আসলেন কোথায়? ঋষি কাত্যায়নের আশ্রম। এই ঋষি কাত্যায়ন প্রথম শোনালেন মা দুর্গার তত্ত্ব কথা, মা দুর্গার পূজা বিধি, মা দুর্গাকে পূজা করলে কি কি উপকার মানুষের হতে পারে। এইবার কাত্যায়ন ঋষিকে রাজা সুরত বলছেন, আমি যবন রাজের কাছে হেরে গেছি, মানে মুসলমান রাজার কাছে হেরে গেছি। কিছু মানুষ বলছে এই দুর্গাপূজা নাকি সত্যযুগ থেকে। বুঝবেন মজার বিষয়, এই দুর্গাপূজা সত্যযুগ থেকে। আচ্ছা, সত্যযুগ থেকে যদি দুর্গাপূজা হয়ে আসে, তাহলে যবনরা আমাদের ভারতবর্ষে কবে থেকে এসেছে? রাজা সুরত আর কাত্যায়ন 712 সালে প্রথম পারস্য থেকে
যবন রাজদের আবির্ভাব ঘটে 712 সাল থেকে। তারপরে মোহাম্মদ ঘুরি, অর্থাৎ 712 সালেও এদের হাতে সংস্কৃত ভাষাটি আসেনি। সংস্কৃত ভাষার জন্ম হচ্ছে নবম শতকে সংস্কৃত ভাষার জন্ম হচ্ছে। আর আপনি যেটা বললেন, এরা প্রথম যে দস্তাবেজটা ইউনেস্কোর হাতে তুলে ধরেছে সে একটি পান্না, সেই পান্নাটা মানে ভান্ডারকার লিপি সংগ্রহশালাতে। যারা এই যে মানে কমেন্ট করে যাচ্ছে না, হাজার হাজার কমেন্ট, তাদের কাছে আবেদন করছি যে ভাই, ভান্ডারকার লিপি সংগ্রহশালাতে এই যে পঙ্গা পণ্ডিতদের প্রথম লিপি সংগৃহীত হয়েছে, এবং সেটা দীনকৃষ্ণ ঠাকুর একেবারে সঠিক সালটাকে উল্লেখ করেছে, 1464 সাল। সুতরাং আরো আপনাদের কাছে কয়েকটা জিনিস আনি। জগৎ বিখ্যাত ম্যাক্স মুলারের বন্ধু ভারতবর্ষে এসে বেদ পুরাণ ঘেটে তিনি অসুর সম্পর্কে, বেদে কতবার অসুর আছে আর কতবার সুর আছে সেটা দেখিয়ে দিয়েছেন। কাকে কাকে অসুর বলা হচ্ছে, ব্রহ্মাকে কতবার অসুর বলছে, ইন্দ্রকে কতবার অসুর বলছে, তার একেবারে পুঙ্খানুপুঙ্খ তত্ত্ব এই বইগুলোতে আছে। যে বইগুলো দীনকৃষ্ণ ঠাকুর আপনাদের সামনে রেফারেন্স দিচ্ছে, দেখে নিন সেই বইগুলো। যে বইগুলো দীনকৃষ্ণ ঠাকুর রেফারেন্স দিচ্ছে, দেখে নিন মহিষাসুর সেই বইগুলো। এগুলো সমস্ত সহস্র সহস্র মানুষ দীর্ঘদিন ধরে বাংলার ইতিহাস, এই অসীম সরকার জানেই না যে সে যে ভাষায় কথা বলছে সেই ভাষাটা একটা অসুর ভাষা। তা তার সঙ্গে আমরা কি করে কথা বলবো? আমি যে ভাষাটা কথা বলছি সেই ভাষাটাই অসুর ভাষা। আমার মা আমাকে এই মাতৃভাষা শিখিয়েছে, আর এই পঙ্গা পণ্ডিত, ক্লাস 4 এর পণ্ডিত আমার মাকে অপমান করছে। আমার মা যদি আমাকে এই বাংলা ভাষা না শেখাতো, অসুর ভাষা না শেখাতো, তাহলে আমি বাংলা ভাষা শিখতে পারতাম না। আর ও বাংলা ভাষাকে অপমান করছে। যারা অপমান করছে বাংলা ভাষাকে, তারাই বলছে অসুর, আমরা অসুর। কি সাংঘাতিক! পণ্ডিতেরা, জগৎ বিখ্যাত পণ্ডিতেরা এতগুলো বই, এত বই, এত সমস্ত বই, বৃহৎবঙ্গ, ODBL, সুনীতি চট্টোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, সমস্ত মানুষ বলছে বাংলা একটি অসুর ভাষা। আমার মাতৃভাষা, আমার মাতৃভাষায় যারা এই যে পৌরাণিক যে ব্যাখ্যা দীনকৃষ্ণ ঠাকুর এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলেন, তাতে নিশ্চিত প্রমাণ হয়ে গেল যে কৃষ্ণ অসুর বংশে মানুষ। ঠিক আজকের বড় ব্যথা পেলাম দাদা, আমার ঠাকুরের থেকে একটা পাঠ শুনিয়ে তিনি বলছেন এর ব্যাখ্যা যদি আমি দিতে পারি আমার জুতো তিনি দাঁত দিয়ে যাবেন। আমার শেষ প্রশ্ন এখানে আছে, আমি প্রশ্নের উত্তর অবশ্যই দিতাম যদি উনি এই নোংরা কথাটা উচ্চারণ না করতেন। আমি চাইব না যে আমি যাকে ভালোবাসি তাকে এই রূপ আমি দেখি। যে কোনো মানুষ, যে কোনো শাস্ত্রী, আমি একটা তথ্য তুলে ধরছি, তার প্রশ্নের উত্তর দেবেন। আমি কথা দিলাম কীর্তনের আসলে দীনকৃষ্ণ ঠাকুরকে দেখতে পাবেন না, দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন করা বন্ধ দেবে। এবার মন দিয়ে শুনুন তথ্যটা কি আর সেই তথ্যের প্রশ্নটা কি। যিনি বিষ্ণুর দাড়ি জয় বিজয় ঋষি অভিশাপে 3 জন্ম গ্রহণ করলেন,
ভগবান বিষ্ণুর বিদ্বেষী হয়ে হিরণ্যকশিপুর, রাবণ, কুম্ভকর্ণ, আর দ্বাপর যুগে যিনি, তো আমি বিষয়টা একটু পিছিয়ে যাচ্ছি, তার 3 নম্বর জন্ম বৃত্তান্ত আমরা জানবো না, যিনি শিশুপাল দন্তবক্র। তো প্রথম জন্ম যিনি, তিনি হচ্ছেন অসুর কুলে জন্মগ্রহণ করেছেন। তো সেই অসুর কুলে জন্মগ্রহণ করে যিনি প্রহ্লাদ, হিরণ্যাক্ষের পুত্র, হিরণ্যকশিপুর প্রথম রাজা ছিলেন। হিরণ্যাক্ষ প্রথম রাজা ছিলেন, হিরণ্যকশিপুর দ্বিতীয় রাজা। তো এই হিরণ্যাক্ষ তাকে মেরে ফেলে বিষ্ণু। কেন মারেন? হিরণ্যাক্ষ পৃথিবীকে নিয়ে সমুদ্রের তলায় লুকিয়ে রাখে। ভালো করে মন দিয়ে শুনবেন। হিরণ্যাক্ষ পৃথিবীকে নিয়ে সমুদ্রের তলায় লুকিয়ে রাখে, সৃষ্টি হতে দেবে না বলে। বরাহ রূপ ধারণ করে পৃথিবী, ষোড়শী পৃথিবী, রজস্বলা পৃথিবী, সমুদ্র গর্ভ থেকে দাঁতে করে বরাহ রূপ ধারণ করে বিষ্ণু তাকে উপরে রাখেন। এই গল্পটা অনেকে জানে, এর ভিতরে অনেক ফাজলামো লুকিয়ে আছে। আমার কাছে সময় কম, সেদিকে যাব না, 2-1 কথায় সাচ্ছি, প্রশ্নের দিকে যাচ্ছি। যিনি হিরণ্যকশিপুর, তিনি পৃথিবীকে লুকিয়ে রেখেছেন সমুদ্র গর্ভে। তাহলে পৃথিবী ছাড়া তার আকারটা ছোট না বড়? নিশ্চয়ই ছোট নয়, বড় হবে। তা পৃথিবী ছাড়া যদি তার আকারটা বড় হয়, পৃথিবীকে যে সমুদ্রের ভিতরে লুকিয়ে রাখা হয়েছে, পৃথিবীর আকারের থেকে সেই সমুদ্রটা অনেক বড়। তাহলে সেই সমুদ্র, যে সমুদ্রে লুকিয়ে রেখেছে, সেই সমুদ্রটা কোন সমুদ্র, কোন গ্রহের সমুদ্র? আর হিরণ্যাক্ষ যে আকার যে এত বড়, তিনি কোন গ্রহে বাস করতেন? তার রাজধানীর নাম কি? ভগবান বিষ্ণু বরাহ রূপ ধারণ করে রজস্বলা পৃথিবীকে দাঁতে করে তুলেছেন। কোন মেয়েকে রজস্বলা যদি হয়, তাকে স্পর্শ করলে তার গর্ভে বাচ্চা আসে? নিশ্চয়ই আসে না। সায়েন্সটা ভালো করে পড়বেন যে রজস্বলার কতদিন পর্যন্ত মেয়ে গর্ভ ধারণ করতে পারে না। তো একটা শুয়োর আর একটা পৃথিবী, এই দুজনের ডিএনএ মেলে না। যদি মনে করি পৃথিবী দেবী, কোন কন্যা, শুয়োরের ডিএনএ এর সঙ্গে কোন মানুষের ডিএনএ এর মিল হয় না। একটা ডিএনএ এর সঙ্গে আর একটা ডিএনএ কখনো পুত্র সন্তান জন্ম দিতে পারে না। আমাকে বলেন, ওই সরকার মশাইদের বলতে বলবেন, ওই প্রঙ্গা পুরোহিত দলের বলতে বলবেন, ওই মনুবাদীদের বলতে বলবেন যে দীনকৃষ্ণ ঠাকুর প্রশ্ন দিয়েছে, কোন গ্রহে এর বাস ছিল, এর রাজধানীর নাম কি, আর কোন সমুদ্রে পৃথিবীকে লুকিয়ে রেখেছিল? এরা যদি বলতে পারে, আমি কীর্তন আর জীবনে করব না। এই চ্যালেঞ্জগুলো আমি কেন করি জানেন? এই চ্যালেঞ্জগুলো আমি আমার সমাজের মানুষের জন্য করি। তোমরা যাদের মনের মণিকোটায় বসিয়ে রেখেছো, ওরা শাস্ত্রের সও জানে না। যদি জানতো, যারা আমাকে নিয়ে লাইভ দিচ্ছে, আমার নিন্দা মন্দ করার থেকে আমার প্রশ্নের উত্তরটা তারা দিত।